অবস্থা প্রকাশ। এই যে দেখছো বাস, তো বাসে উঠিনি কারণ লাগেজ রয়েছে, তো আমার লাগেজ নিয়ে ওঠা নামা একটু ডিফিকাল্ট। তো বাসে কত করে ভাড়া জানি না, কারণ বাসে উঠিনি। তো টোটো রিজার্ভ করেছি। এই যে আমরা বাঁকুড়া স্টেশন থেকে বাইরে বেরোলে পরেই টোটো পেয়ে যাবে, অটো পেয়ে যাবে, বাস পেয়ে যাবে। তো অনেকেই বলবে যে রিজার্ভ করতে হবে, কিন্তু করবে না, ঠিক আছে? পুরো ইনফরমেশান নিয়ে তারপর এসো। মিনস আমি টোটোতে উঠেছি, এই টোটোর ভাড়া হচ্ছে বাস স্ট্যান্ড পর্যন্ত 30 রুপিস করে। আমার কাছে যাদের ইনফরমেশান থাকবে আমি সব তোমাদেরকে জানিয়ে দেবো। বাস রয়েছে, এই বাসগুলো যায় বাস স্ট্যান্ড পর্যন্ত। ওই যে মেন বয়ে ওখান থেকে বাইক যাচ্ছে, ওখানে নামলাম টোটোতে করে স্টেশন থেকে এসে। তারপর এটা হচ্ছে বাস স্ট্যান্ড, এখন বাসে উঠবো। কোন বাসটা যায় দেখি। এই যে এইরকম সব দেখতে বাসগুলো, ঠিক আমাদের ওদিকের মতো। সরকারি বাস স্ট্যান্ড তো আমি দেখতে পেলাম না, এরকমই বাস স্ট্যান্ড। তো ওই যে মেন রোড থেকে বাসে উঠে পড়েছি। তো বাসে উঠে এই দোকানটা থেকে একটা টক দই কিনে নিয়েছি। আরে বাপরে, এদিকে তো পড়ে যাব আমি। এইভাবে বসা যায়? ওইদিকে আর একটু চেপে বসতে বলুন না। তো এইদিকে বাসেতে টাইম মানে যে জায়গাটা যাচ্ছি সেই জায়গাটাতে টাইম আছে 1:45, এখন বাজে 12:20, মানে 12:45 গাড়িটা ছাড়বে। তারপরে আছে একেবারে বিকেলবেলায়, মানে শুশুনিয়া পাহাড় দেখা এত সোজা নয়, ঠিক আছে? যে যার ডেস্টিনেশনে সে তার চলে যাচ্ছে। এই বাসটা ডেস্টিনেশন অন্য, ওইটা ডেস্টিনেশন অন্য। ওই যে গাড়ির পেছনে লেখাই রয়েছে সব। প্রায় 1 ঘন্টা মতো বাস জার্নি হয়ে গেছে, তো এখনো পাহাড়ের দেখা নাই, শুধু এরকম রাস্তা দেখতে পাচ্ছি। এই যে এখন আছি কালাঝাড়িয়া স্টপেজে চলে এসেছি। শুশুনিয়া বলছে এখনো 4 কিলোমিটার। এখন বাজে 1:59, দুটো, মানে 1 ঘন্টা 5 মিনিট মতো লেগেছে। তো বাস স্ট্যান্ডে নামলাম পেছনটায়। কোথায়? এখানে এখানে খুঁজতে হবে। কোথায় খুঁজতে হবে? হ্যাঁ হ্যাঁ, তো এইটা পাহাড়ের রাস্তা। সো হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা এখন দেখছো প্রিটি ক্যাট মিন্স মল্লিকার লাইফস্টাইল ব্লগ। তো আমার এই নতুন ব্লগে তোমাদের সবাইকে বিগ ওয়েলকাম। তো ঘড়ির কাঁটা বাজে এখন 5:02। এখন বেরিয়ে পড়িয়েছি পাহাড় দেখতে, কারণ সময় নষ্ট করলে চলবে না। হাতে মাত্র একটা দিন রয়েছে। এখন হাঁটছি, টোটোতে করে গেলেও যাওয়া যায়, বাট হেঁটে হেঁটেই যাব। বিকেলের টাইমটা তো একটু ওয়াক করলেই ভালোই হবে। সো তাই হাঁটছি, হেঁটে হেঁটে যাই। ওখানে নাকি ঝর্ণা রয়েছে, তো সারাদিনই খোলা, এখানে বন্ধ বা খোলা এরকম টাইম কোনো নেই। ওখানে জিজ্ঞেস করেছিলাম হোটেলগুলোতে, মানে যেখানে খেতে ঢুকেছিলাম, খাওয়ার হোটেলগুলোতে। তো বললো এই দেখো এখান থেকে পাহাড়টা শুরু হচ্ছে, এটা ঢালু, এরমভাবে ঢালু আস্তে আস্তে হচ্ছে। আমি কিন্তু অনেকটা নিচে ছিলাম, এখন কিন্তু ওপরের দিকে হেঁটে হেঁটে যাচ্ছি। সামনে অনেক দোকান রয়েছে, দেখাচ্ছি, ওয়েট। জাস্ট কিছুটা হেঁটে এসেছি, ওই যে ওইখান থেকে একটা গাড়ি আসছে দেখা যাচ্ছে, ওই যে টোটো আসছে। এইটুকুনি হেঁটে এসেছি সবে মাত্র। তো এখান থেকে দেখছি যে অনেকগুলো দোকান শুরু হয়েছে, মানে এখান থেকে কেনাকাটি করতে পারবে, কিন্তু এখনো পর্যন্ত দোকানগুলো ওপেন হয়নি। হয়তো যখন ফিরবো তখন দোকান ওপেন হবে। পুরো মনে হচ্ছে কেদারনাথের মতো, পঞ্চলিঙ্গেশ্বরের মতো রাস্তা। এই যে এই একটা দুটো দোকান খুলেছে সবে। সো কতটা উঠেছি দেখো, এই যে ওই ধার থেকে গোল করে ঘুরে এই এতটা এলাম, তাতেই হাঁপিয়ে গেছি। এখনো অনেকটা উপরে উঠতে হবে। কতটা উপরে উঠতে হবে জানি না। টাইম বেশ হয়েছে, 5:13 হয়ে গেছে। সকালে এলে বোধহয় ভালো, অনেকটা ওঠা যায়।
শুধু কাছে জল রাখতে হবে, জল না নিয়ে কেউ আসবে না। পাকমো মেরে জল নিয়ে আসিনি, বলি এখানে জল পেয়ে যাব, ফের আবার নিচে গিয়ে জল ভরে আনতে হলো। আমি একটা জায়গায় বসে গেছিলাম, এই যে এখানে কোনো একটা দোকান, অনেকটা উঠে চলে এসেছি, প্রায় 20 মিনিটের মতো। একটু ওপরে উঠি, আর অনেকটা দেরি করে ফেলেছি অ্যাকচুয়ালি, এখন 5:20 হয়ে গেছে, আরও একটু তাড়াতাড়ি বেরিয়ে উচিত ছিল। সো কতটা ব্লগটা আমি এগিয়ে নিয়ে যেতে পারবো আমি জানি না। নো মাইক নো স্ট্যান্ড, কারণ এমনিতেই দুটো মোবাইল ইউজ করতে করতে মানে বইতে বইতে আমার ঘাম ছুটে যাচ্ছে, তারপরে যদি স্ট্যান্ড আবার মাইক এত সব ব্যবহার করি, আমি পারবো না। ঠিক আছে, বাপরে এই যে এত খাড়াই, ওপরের দিকে আরো বেশি মানে সোজা একদম খাড়াই। এই যে শুধু চারিদিকে জঙ্গল আর জঙ্গল। না এরকমই রাস্তা হয়ে আছে। তোরা এসেছিলি এর আগে কোনোদিন? আসিসনি তো? বাপরে বাপরে, পুরো খাড়াই পুরো। একটা জিনিস দেখাই, এই যে পুরো এখানটা পুরো ওই ঘর বাড়িগুলো দেখা যাচ্ছে, রাস্তা, আর ওই সাইডে মনে হয় পাহাড় রয়েছে, ওখানটাও দেখা যাচ্ছে। এই খাড়াই রাস্তাটা একদম এই সোজা, নট এরকম, একদম এরকম খাড়াই। বাপরে, এখন উপরটা তো আরো খাড়াই। ভাই আজ যাই হোক একটা জিনিস এক্সপিরিয়েন্স করলাম, সেটা হলো কি মশা, এত পরিমাণ মশা কি বলবো। আর অর্ধেকের বেশি প্রায় কাছাকাছি উঠে পড়েছে, আর একটুকুনো বাকি আছে, কিন্তু নামতে সন্ধে হয়ে যাবে, তাই জন্য ভাবছি যে পুরোটা যাবো কি যাবো না। তো তাও দেখা যাক, চেষ্টা করি। টাটা। আমি চেষ্টা করেছিলাম কিন্তু আমি ব্যর্থ, ঠিক আছে। আর 5 মিনিট গেলে, মাত্র 5 মিনিট গেলেই হয়ে যেত, কিন্তু আমি পারি নাই, কারণ সন্ধে হয়ে যাবে। আরো আগে আসা উচিত ছিল, 5টার সময় কেউ পাহাড় ট্রেকিং করতে আসে না। তাও কতক্ষণ করেছি, 50 মিনিট করে উপরে এসেছি, মানে ট্রেকিং করে। তো আর 5 মিনিট মতো বাকি ছিল, উঠতে পারিনি, সন্ধ্যা হয়ে যাবে। তো লোকাল এখানে যারা ছিল তারা বললো যে যেও না তোমরা, আমরা লোকাল তাই আমরা পুরোটা ঘুরে এসেছি, তোমরা গিয়ে আসতে পারবে না, আসলে পরে সন্ধ্যা হয়ে যাবে আর তোমরা নামতে পারবে না, তাই হচ্ছে আমরা সবাই এখন চলে যাচ্ছি। পাহাড় ট্রেকিং করার সময় এটা ছিল সবথেকে ইন্টারেস্টিং একটা বিষয়, সেটা হলো আমি একটা গানের শ্যুট করছিলাম আর এইদিকে আমার মা তার নাতনির সঙ্গে কথা বলছে। তো ডোন্ট মাইন্ড প্লিজ এভরিওয়ান। আর গানের শ্যুটের এটা ছিল পার্ট 1। তো গানের এই ভিডিওটা আমি ছেড়েছি যদিও বা আমার একটা অন্য চ্যানেলে, বাট খুব শীঘ্রই ফাইনাল ক্লাইম্যাক্স নিয়ে আসবো সামনে, আর কোন চ্যানেলে পোস্ট করব সেটাও আমি জানাবো তোমাদেরকে। So chalo, let's enjoy my vlog. দেখো ভাই, আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে এই কথাটা শেয়ার করছি, ঠিক আছে। সো কেউ যদি মনে করে যে শুধু মানে বাঁকুড়ার এই শুশুনিয়া পাহাড় দেখতেই আসবে, শুধু এই হিলসটা দেখার জন্যেই আসবে, তাহলে বলবো প্লিজ এসো না, কিচ্ছু নেই, বিশ্বাস করো। ছোট্ট একটা পাহাড়, সো শুধু তুমি পাহাড়ে উঠেই যাবে উঠেই যাবে উঠেই যাবে। এই আমার কান থেকে ফুলটা পড়ে গেল, যা, তোমাদের সাথে কথা বলতে বলতেই কান থেকে ফুলটা পড়ে গেল। তো অনেক কলকে গাছ দেখতে পেয়েছিলাম, সেখান থেকে তুলে কানের মধ্যে দিয়ে দিয়েছিলাম। আমি তোমাদেরকে সাজেস্ট করবো প্লিজ, যদি শুধু এই ডেস্টিনেশনের জন্য আসো তাহলে বেকার এসো না। সবার মুখে শুনলাম কি ঝর্ণা আছে যাও, পাহাড় আছে যাও, পাহাড় দেখবে। তো ঝর্ণা বলতে কোনটা জানো, একটা ওই ঠাকুরের মতো কিছু একটা আছে, সো কোন ভগবান সেটা আমি চিনতে পারিনি। তো ওনার মুখটা এরকম এরকম করা রয়েছে, তার মিডিল থেকে
জল পড়ছে। তো এটাকেই সবাই বলছে ঝর্ণা। আমি জিজ্ঞেস করেছিলাম একটা দোকানে যে ঝর্ণা কোনটাকে বলছে, না বলছে যে ওটাকেই বলে ঝর্ণা। তো এখানে দেখার মতো কিচ্ছু নেই, শুধু তুমি যদি এই পাহাড়ের একদম ওপরে উঠতে চাও এটাই তোমার কাছে। কথা বলতে বলতে ফোনটাই পড়ে যাচ্ছিল। তুমি যদি বলো যে হ্যাঁ তুমি ট্রেকিং করবে, তাহলে তুমি উঠতে পারো একদম পাহাড়ের উপরে। সন্ধ্যা হয়ে যাবে বলে তাই জন্য উঠতে পারিনি। আর কিছুটা পথ বাকি ছিল, মাত্র একটুকুনো। যাই হোক, চলো